এ যেন তীরে এসে তরি ডোবা পেন্ডুলামের মতো এদিক ওদিক ঝুলতে থাকা একটা ম্যাচ এইভাবে ডুবে যাবে ভাবতেই পারেনি সমর্থকেরা। প্রথম ইনিংস জিতল লখনৌ সুপার জায়ান্টস, আর দ্বিতীয় ইনিংসে প্রায় 14 ওভার পর্যন্ত ছিল নাইটদের দাপট। ম্যাচ তখন কার্যত রাহানেদের হাতের মুঠোই মনে হচ্ছিল। সেখান থেকে আর রানের পাহাড় টপকাতেই পারল না নাইট রাইডার্স। শেষ পর্যন্ত লড়াকু ব্যাটিং সত্ত্বেও 4 রানে হারতে হলো নাইট শিবিরকে। ফের হারের সরণিতে কেকেআর। এদিন ইডেনে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল কেকেআর। 3 উইকেট হারিয়ে 238 রানে থামতে হয় লখনৌকে। কেকেআরের সামনে লক্ষ্যটা ছিল পাহাড় প্রমাণ, তার জন্য শুরুটা ভালো করতে হতো। এদিন আকাশদীপ করলেন 16 রান। কুইন্টন ডিকক ভালো শুরু করলেও বড় রান পেলেন না। সুনীল নারিন 13 বলে 30 রান করেছেন, আর অধিনায়ক আজিঙ্কা রাহানে সেটাকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। 35 বলে 61 রান করেছেন তিনি, মেরেছেন 8টি 4, 2টি 6। সঙ্গে ছিলেন ভেঙ্কটেশ আয়ার। অধিনায়ক ও সহ অধিনায়কের জুটিতে একটা সময় জয় প্রায় হাতের মুঠোয় মনে হচ্ছিল নাইটদের। কিন্তু এভাবে যে ঘুঁটি বদলে যাবে তা কে ভেবেছিল? তরুণ তুর্কির আঙ্গাক্রিশ রঘুবংশী এদিনকে রানই পেলেন না, আর রাসেল, যার মাসেল পাওয়ার এদিন দেখাই গেল না। শেষ পর্যন্ত নাইটদের ইনিংস গিয়ে থামল 234-এ। 4 রানে হারল নাইটরা। সেই সঙ্গে বোলিং নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমন মাঝের সারির ব্যাটিং নিয়েও চিন্তা থাকছে। ফলে অনেক প্রশ্ন রয়েছে। গতবারের চ্যাম্পিয়নরা এবার যে হারের সরণিতে এসে দাঁড়াবে তা কে ভেবেছিল? নানান প্রশ্নের গোলকধাঁধায় উত্তর হারিয়ে গিয়েছে।